আসসালামু আলাইকুম, সঞ্জনা কিচেনে সবাইকে স্বাগতম। প্রিয় বন্ধুরা, সবাই কেমন আছো? চলে এসেছি আবারও আরেকটি মজাদার রেসিপি নিয়ে। আজকে তোমাদেরকে খুবই সহজভাবে বেলে মাছ ভুনা করে দেখাবো। আশা করি রেসিপিটা তোমাদের কাছে খুবই ভালো লাগবে। তো চলো তোমাদের সাথে রেসিপিটা শেয়ার করে দেই। তার জন্য আমি এইখানে হাফ কেজি বেলে মাছ নিয়েছি। এটাকে ভালো করে ধুয়ে কেটে পরিষ্কার করে নিয়েছি। এখন মাছটা আমি ভেজে নেব। যেহেতু বেলে মাছটা এমনিতেই অনেকটা নরম থাকে, এর জন্য ভেজে নিলে তরকারিতে দেওয়ার সময় কিন্তু এটা ভেঙে যাবে না। এর মধ্যে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, হলুদের গুঁড়া আর দিয়ে দিলাম অল্প একটু মরিচের গুঁড়া। দিয়ে ভালো করে হাত দিয়ে এইরকম করে মেখে নেব। তো আমার মাছটা মাখানো হয়ে গেছে দেখো। এখন আমি চলে যাচ্ছি চুলাইতে কড়াইটা বসিয়ে এর মধ্যে দিয়ে দিয়েছি পরিমাণ মতো সাদা তেল। এখন আমি মাছগুলো দিয়ে দেব। দিয়ে মাছটাকে একটু ভেজে নেব। তো আমি সবগুলো মাছ দিয়ে দিয়েছি। তো আমার মাছটা ভাজা হয়ে গেছিল, আমি উঠিয়ে নিয়েছিলাম। এখন আমি ওই কড়াইয়ের মধ্যেই দিয়ে দিয়েছি তেল, দিয়ে দিলাম গোটা জিরা আর দিয়ে দিলাম পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ কুচি। দিয়ে পেঁয়াজটাকে একটু লাল লাল করে ভেজে নেব। তো আমার রেসিপিটা যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে, প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। আর আমার চ্যানেলে যারা নতুন বন্ধু আছো তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। শুরু থেকে শেষ পর্যন্ত আমার সাথে থেকে আমাকে ফুল ওয়াচ দিয়ে দিও প্লিজ বন্ধুরা। আর একটা লাইক কিন্তু অবশ্যই দিয়ে দিও। তো আমি এর মধ্যে দিয়ে দিয়েছি টমেটো কুচি, হাফ চামচ আদা রসুন বাটা, জিরা বাটা, দিয়ে দিয়েছি হাফ চামচ মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া আর দিয়ে দিয়েছি ধনিয়ার গুঁড়া। দিয়ে অল্প একটু পানি দিয়ে দিলাম। দিয়ে মশলাটাকে আমি ভালো করে কষিয়ে নেব। মশলাটা কষানো হয়ে গেলে তারপরে আমি মাছগুলো দিয়ে দেব। তো আমার মশলাটা কষানো হয়ে গেছে দেখো বন্ধুরা। এখন আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দিলাম। দিয়ে এটা মশলাটার সাথে একটু মিক্সড করে নেব। নিয়ে অল্প একটু পানি দিয়ে দেব। দিয়ে এটা বেশি ঝোলও রাখবো না, আবার একদম শুকিয়েও ফেলবো না, একটু মাখা মাখা করে নেব। তাহলে খেতে কিন্তু আরও বেশি ভালো লাগে। তো দেখো বন্ধুরা, আমার মাছটা রান্না করা হয়ে গেছে। এখন আমি নামিয়ে তোমাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি কতটা লোভনীয় হয়েছে। আর খেতেও কিন্তু ভীষণই ভালো লাগে। আমার কাছে তো এই বেলে মাছটা খেতে খুবই ভালো লাগে। তো আমার রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও। আজ এই পর্যন্তই, ভালো থেকো সবাই। আল্লাহ হাফেজ।